আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজ আপনাদের তৈরি করে দেখাবো আটা দিয়ে নরম তুলতুলে গোলাপ জামুন মিষ্টি। এই মিষ্টিগুলো আপনারা খুব সহজভাবে ঘরে তৈরি করে নিতে পারবেন। আর একবার যদি ঘরে তৈরি করে নিতে পারেন তাহলে আর বাইরে থেকে কিনে খেতে হবে না। আর এই মিষ্টিগুলো দেখে বা খেয়ে বোঝার কোনো কায়দা নেই যে এগুলো আটা দিয়ে তৈরি করা হয়েছে। আর এই মিষ্টিগুলো এতটাই মজা যে আপনারা একবার যদি বানিয়ে খান তাহলে বারবার কিন্তু এই মিষ্টিগুলো বানাতে ইচ্ছে করবে। তো ভিউয়ার্স, খুব সহজভাবে পারফেক্ট রেসিপি শেয়ার করেছি। ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন। আশা করছি আমার রেসিপি ফলো করে আপনারা 100% এরকম গোলাপ জামুন মিষ্টি তৈরি করে নিতে পারবেন। তো আমার রেসিপি আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, এতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে সবার আগে আপনি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, চলুন আমরা রেসিপিটি দেখে নিই। তো এই মিষ্টি বানানোর জন্য আমি একটা মিক্সিং বোলে চা কাপের মেপে হাফ কাপ আটা নিয়ে নিচ্ছি। আর এই মিষ্টিগুলো যেন কোনো গন্ধ না থাকে আর মিষ্টিগুলো খেতে যেন একদম দোকানের মতোই হয়, এই জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ। তার সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা, মানে চা চামচের 1/4 ভাগ বেকিং সোডা দিচ্ছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে বেকিং পাউডার। সবগুলো উপকরণ পরিমাণ বুঝে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার মিষ্টিগুলো পারফেক্ট হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে এলাচি গুঁড়া। এলাচি গুঁড়া দিলে মিষ্টিগুলোতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, আর এগুলো যে আটা দিয়ে তৈরি করা হয়েছে সেটাও বোঝা যাবে না। এরপর শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 3 চা চামচ ঘি। তো আটা আর গুঁড়া দুধ মিলিয়ে আমার এখানে 1 কাপ হয়েছে, তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ ঘি। তবে আপনারা ঘির পরিবর্তে রান্নার তেলটাও দিতে পারবেন, তবে আমি মনে করি রান্নার তেলের চেয়ে ঘি দেওয়াটাই ভালো। তবে আপনারা ঘি আর রান্নার তেল সমপরিমাণে দিতে পারবেন। এরপর ঘি আর আটা খুব ভালোভাবে এভাবে ঘষে ঘষে ময়ান দিতে হবে। ময়ান যত ভালোভাবে দেবেন মিষ্টির ডোটা কিন্তু তত ভালো হবে আর মিষ্টি বানানো ভালো হবে। তো ময়ান এভাবে করে যখন হাতের মুঠের মধ্যে এইভাবে দেখবেন যে দলা পেকে যাচ্ছে, আবার একটু প্রেস করে ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে, তাহলে বুঝবেন যে আপনার ময়ান দেওয়াটা পারফেক্ট হয়েছে। এবার আমি এখানে হাফ কাপ তরল দুধ নিয়েছি। এই দুধটা আগে থেকে জাল করে একটু ঘন করে নিয়েছি, এরপর ঠান্ডা করে নিয়েছি। আর দুধটা কিন্তু পুরোপুরি রুম টেম্পারেচারে থাকতে হবে। এরপর অল্প অল্প করে দুধ দিয়ে আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে। আর এই ডোটা বেশি একটু নরম হবে না, আবার শক্ত হবে না, হাতে চিটচিটে ভাব হয় আর একটু নরম হয়, ঠিক এইভাবে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে। তো এই ডোটা যদি আপনি ভালোভাবে করে নিতে পারেন তাহলে মিষ্টিগুলো কিন্তু বানানোর সময় খুব সুন্দর হবে, আর মিষ্টিগুলো শিরাতে দেওয়ার পরেও খুব সুন্দর হবে। তো দেখতেই পাচ্ছেন এই ডোটা হাতে কিন্তু লেগে আসছে আর হাতে একটু আঠার মতো লাগছে। তো এবার এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যেন এটা পুরোপুরি সেট হয়ে যায়। আর এই ডোটা তৈরি করতে এখানে কিন্তু পুরোপুরি হাফ কাপ লাগেনি, এখানে 2 চামচের মতো কিন্তু বেঁচে গেছে। তবে আপনাদের আটা যেভাবে নেবেন সেটা বুঝে শুনে কিন্তু দুধের পরিমাণটা লাগতে পারে। তো ডোটা রেস্ট হতে হতে আমরা এখানে শিরাটা তৈরি করে নেব। এজন্য আমি প্রথমে 1 কাপ চিনি দিয়ে দিলাম, তার জন্য 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। তো আমার কাছে মনে হয়েছে চিনি শিরাটা একটু কম হয়ে যাবে, এই জন্য পরে আমি আরও প্রায় হাফ কাপের মতো চিনি দিয়ে দিলাম, তার জন্য হাফ কাপ পানি দিয়েছি। অর্থাৎ এখানে কিন্তু আমার প্রায় 1.5 কাপ চিনি লেগেছে, 1.5 কাপ চিনির জন্য এখানে 2.5 কাপ পানি লেগেছে। এবার নাড়াচাড়া করে শিরাটা বলক তুলে নেব। আর এই শিরাটা ঘন করার কোনো প্রয়োজন নেই, হাতে একটু চিটচিটে ভাব হবে, এভাবে হলেই কিন্তু আমাদের শিরাটা হয়ে যাবে। তো এই শিরাটা কিন্তু আমাদের ঘন করা যাবে না, একটু পাতলা করে নিতে হবে যেন মিষ্টিগুলো খুব সুন্দরভাবে শিরা টেনে নিতে পারে। তো এই জন্য গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে শিরা যখন বলক চলে আসবে, 2 থেকে 3টা বলক আসলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে যেন শিরাটা ঠান্ডা না হয়ে যায়। এদিকে 5 মিনিট হয়ে গেছে আর আমাদের এই ডোটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন হাতে কিন্তু আর লেগে আসছে না।
এবার হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি আর অল্প অল্প করে লেচি নিয়ে আমরা মিষ্টিগুলো তৈরি করে নেব। মিষ্টিগুলো আপনারা যে কোনো শেপে তৈরি করে নিতে পারবেন, লম্বা অথবা গোল ছোট বড় করে তৈরি করে নিতে পারবেন, তবে আমি মাঝারি সাইজে করে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। আর এই মিষ্টিগুলো শিরাতে দেওয়ার পর অনেকটাই ডবল হয়ে যাবে। মিষ্টিগুলো এমনভাবে বানাবেন যেন মিষ্টিতে কোনো ফাটল না থাকে। মিষ্টিতে যদি ক্র্যাক থাকে তাহলে মিষ্টিগুলো ভাজার সময় অবশ্যই ফেটে যাবে। যদি আপনার মিষ্টির ডোটা পারফেক্টভাবে তৈরি করে নিতে পারেন তাহলে মিষ্টিগুলো বানানোর সময় এমনিতে কিন্তু মসৃণ হবে। তো দেখতেই পাচ্ছেন আমি মিষ্টিগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি আর এই মিষ্টিগুলো একদম কিন্তু মসৃণ হয়েছে। এই মিষ্টিগুলো এবার ভাজার জন্য আমি গ্যাসে আগে থেকেই একটা কড়াই বসিয়েছি, তার মধ্যে তেল গরম করে নিয়েছি। আর এই তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, তাহলে মিষ্টিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কালার চলে আসবে। তো মিষ্টিগুলো দেওয়ার পরেই দেখবেন যে মিষ্টিগুলো তেলে ভেসে উঠছে। সেই পর্যায়ে প্যানের হাতলটা ধরে এভাবে একটু দুলিয়ে দেবেন, তাহলে মিষ্টিগুলো কিন্তু এপিট ওপিট হবে, নাড়া দেওয়া যাবে না। এই সময় মিষ্টিগুলো অনেক নরম থাকে। তো আমি সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি আর প্যানের হাতল ধরে এভাবে একটু দুলিয়ে দিচ্ছি যেন মিষ্টিগুলো খুব সুন্দরভাবে তেলের মধ্যে ভেসে ওঠে। যখন মিষ্টিগুলো তেলের উপরে ভেসে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের মাঝে রেখে মিষ্টিগুলো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। মিষ্টিগুলো অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যেন সব পাশে কালার চলে আসে। আর যখন দেখবেন যে তেলের তাপমাত্রা অতিরিক্ত বেশি হয়ে গেছে তাহলে গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিতে হবে অথবা একদম কমিয়ে দিতে হবে, না হলে মিষ্টিগুলোতে খুব দ্রুত কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। আর মিষ্টিগুলো যখন তেলে দিবেন তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে থাকবে। তো মিষ্টিগুলোতে যখন এরকম কালার চলে আসবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিবেন অথবা কমিয়ে দিবেন। এরপর যখন আপনার পছন্দ মতো মিষ্টিতে কালার চলে আসবে, মানে গোলাপ জামুন মিষ্টি কালার চলে আসবে, তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে রেখে মিষ্টিগুলো তুলে নিতে হবে। এতে করে মিষ্টিগুলো কিন্তু অতিরিক্ত তেল টেনে নিতে পারবে না। তো মিষ্টিগুলো তেল থেকে তুলে নিচ্ছি আর দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। এবার এই মিষ্টিগুলো আমরা কিছুটা ঠান্ডা করে নেব, তবে পুরোপুরি কিন্তু ঠান্ডা করা যাবে না। তো মিষ্টিগুলো যখন হাতে সহ্য পায় এরকম গরম থাকা অবস্থায় আমাদের মিষ্টিগুলো শিরাতে দিতে হবে। তো শিরাটা ঠান্ডা হয়ে গিয়েছিল কিছুটা, এই জন্য আমি আবারও একটু গরম করে নিয়েছি। আর এই গরম শিরার মধ্যে আমি একটা মিষ্টি দেখিয়ে দিচ্ছি যে মিষ্টিটা চুষে যায় কিনা। যদি দেখেন যে মিষ্টিটা চুষে যায়নি তাহলে সবগুলো মিষ্টি দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে 2 ঘন্টার জন্য রেখে দিবেন, তাহলে দেখবেন যে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে শিরা টেনে নিয়েছে আর ফুলে গেছে। তো মিষ্টিগুলো গরম শিরার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 ঘন্টার জন্য। আর এই মিষ্টিগুলো কিন্তু 2 ঘন্টাও লাগেনি শিরা টেনে নিতে, 2 ঘন্টার আগেই খুব সুন্দরভাবে শিরা টেনে নিয়েছে। তো দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে। তো ভিউয়ার্স দেখুন মিষ্টিগুলো কতটা ফুলে গেছে আর একদম নরম তুলতুলে হয়েছে আর রস খেয়ে কিন্তু টইটুম্বুর হয়েছে। এই মিষ্টিগুলো দেখে বোঝার কোনো কায়দা নেই যে এই মিষ্টিগুলো আটা দিয়ে হাতে বানানো হয়েছে। দেখে মনে হয় দোকান থেকে কিনে আনা হয়েছে। মিষ্টিগুলো খেতেও কিন্তু অনেক মজা, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, দেখবেন আপনাদের কাছেও কিন্তু এই মিষ্টিগুলো অনেক ভালো লাগবে। তো আমি আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে আর ভেতরটা কেমন হয়েছে। তো বন্ধুরা এত সুন্দরভাবে যদি মিষ্টি ঘরে তৈরি করে নেওয়া যায় তাহলে দোকান থেকে কি কিনে আনার কোনো দরকার আছে বলেন তো? এই মিষ্টিগুলো আপনি যখন খাবেন তখন আপনি নিজেই বলবেন যে আসলে মিষ্টিগুলো আপনি কি বানিয়েছেন। এতটাই মজা আর ভেতরটা এতটাই রসালো হয়েছে তা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। মিষ্টিগুলো ধরার আগেই মনে হচ্ছে যে রসগুলো বেরিয়ে যাচ্ছে, এতটাই সুন্দর হয়েছে মিষ্টিগুলো। তো ভিউয়ার্স যারা ধৈর্য সহকারে ভিডিওটি এতক্ষণ ধরে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন, লাইক শেয়ার করবেন। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে কিন্তু নতুন নতুন রেসিপি তৈরি করতে অনেক বেশি উৎসাহিত করে। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।